একই। আমাদের তো ডে ওয়ান থেকে আমরা বলে আসছি, ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্টের বিরুদ্ধে তোলা সবগুলো অভিযোগ একের পর এক সিবিআই, ইডি, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট একের পর এক মামলা খারিজ করে দিয়েছে এবং এরকমও বলেছেন যে ইট ইজ এ কমপ্লিটলি এ পলিটিক্যালি মোটিভেটেড কেস টু ডিফেম ডক্টর মনমোহন সিং। ওনাকে বদনাম করার জন্য, সরকারকে বদনাম করার জন্য, ইউপিএ সরকারকে বদনাম করার জন্য এই সমস্ত কেসগুলো করা হয়েছে। তখন সমস্ত রাজনৈতিক দল, বিজেপি, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কালিমালিপ্ত করেছেন, ডক্টর মনমোহন সিংকে কালিমালিপ্ত করেছেন এবং মানুষ একটা ধারণা হয়েছিল যে কংগ্রেস মানে ভ্রষ্টাচারী সরকার। কিন্তু দেখা গেছে এই জিনিসগুলো কেন হচ্ছে? কারণ আদানি আম্বানিদের স্বার্থে কোনো ধরনের কোনো চাপে নত শিকার হন নাই ডক্টর মনমোহন সিং বা কংগ্রেস সরকার। কাজে এটা একটা বিশাল বড় গেম প্ল্যান, সরকারকে বদনাম করার জন্য, সরকারকে ডিসলজ করার জন্য এরকম মিডিয়াকে পারচেস করা হলো। তারা মিডিয়ার শেয়ার হোল্ডার হলেন, ন্যাশনাল মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার শেয়ার হোল্ডার হলেন। কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল বিনোদ রায়কে দিয়ে মিথ্যা একটা অভিযোগ আনা হয়েছিল। এই একটার পর একটা অভিযোগ সবগুলো খারিজ করে দিয়েছে ইডি, সিবিআই। মোদি সাহেব আসার পর এই সমস্ত ঘটনার তদন্ত হয়েছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সুপ্রিম কোর্ট বলেছে যে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড, কোনো তথ্য প্রমাণ ছাড়া এই সমস্ত কেসগুলো করা হয়েছে কংগ্রেস সরকারকে, মানে জনৈক ব্যক্তিকে, তার সরকারকে লেজে গোবরে করার জন্য, বদনাম করার জন্য। এখন তো দিনের আলোর মতো পরিষ্কার, মনমোহন সিং বেঁচে নেই, কিন্তু উনি মারা গেছেন এই অভিযোগের অভিযুক্ত হয়ে মারা গেছেন। কিন্তু আমরা জানতাম উনার মতো একটা ক্লিন ইমেজের লোক, স্বচ্ছ ভাবমূর্তির লোক, যিনি এই বর্তমান ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, সারা বিশ্ব নেতারা মানে তাক লাগিয়ে দিয়েছিলেন উনি, যে রিসেশন পিরিয়ডের মধ্যে কিভাবে একের পর এক জনকল্যাণমুখী যে সিদ্ধান্তগুলো, কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে ভারত সরকার রিসেশন পিরিয়ডের মতো। এই এমজি, এনরেগা এক, স্বাস্থ্যের অধিকার আইন, শিক্ষার অধিকার আইন, বাসস্থানের অধিকার, একটার পর একটা বলিষ্ঠ বনাধিকার আইন, এই সমস্ত কিছু যখন আদানি আম্বানিরা বুঝলেন যে তাদের স্বার্থ রক্ষিত হচ্ছে না, শুধু কংগ্রেস সরকার শুধু গরিবের স্বার্থ রক্ষায় ব্যস্ত, তখনই ষড়যন্ত্র লিপ্ত হলেন। আজকে আমরা খুবই মানে স্যাটিসফাইড যে এই অভিযোগ থেকে আমরা মুক্ত পেয়েছি। এখন বিরোধী রাজনৈতিক দলগুলো যারা এই অভিযোগ উত্থাপিত করেছিলেন, তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত। মনমোহন সিং তো নেই, মনমোহন সিং এর কাছে এবং কংগ্রেস দলের কাছে। এখন আমরা যে অভিযোগগুলো করছি ব্ল্যাক এন্ড হোয়াইট, কংগ্রেস দল একের পর এক অভিযোগ কোথায়? জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দেয়নি আমাদের সময়, জয়েন্ট পার্লামেন্টারি, বিরোধীরা দাবি করেছে সিবিআই, মনমোহন সিং সিবিআই কে দিলেন। সুপ্রিম কোর্ট মনিটর সিবিআই, ডক্টর মনমোহন সিং আমি রাজি আছি, একটা যারা বিরোধীরা যা চেয়েছে সমস্ত কিছু তদন্ত, কারণ আমরা জানতাম যে আমাদের স্লেট ক্লিয়ার, আমরা কোনো কারচুপি করিনি। এই কয়লা বলুন, 2G 3G, কমনওয়েলথ, সুরেশ কালমাডি, কমনওয়েলথ গেমস বেকুসুর খালাস, কয়লাকাণ্ড বেকুসুর খালাস, 2G 3G সুপ্রিম কোর্ট বেকুসুর খালাস, সিবিআই কিছু কোনো তথ্য প্রমাণ নেই। তো এই তো কংগ্রেসকে বদনাম করার জন্য, মোদীকে ক্ষমতা বসানোর জন্য এই কর্পোরেট জগতে চক্রান্ত করেছেন এবং তার সাথে সায় দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। আমরা আজকে বুক খুলে বলতে পারি যে কংগ্রেস দল জনস্বার্থে, জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেয়, কর্পোরেটদের স্বার্থে নয়। বর্তমান ভারতবর্ষে মোদী সরকার শুধু কর্পোরেটদের সাথে কাজ করছেন, দেশবাসীর স্বার্থে নয়।